দীপাবলিতে অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে দীপ উৎসব। সরজু নদীর তীরে জ্বলবে ২৬ লক্ষ মাটির প্রদীপ। প্রদীপ জ্বালানো নিয়ে সরকারের সমালোচনা করে বিতর্কে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ যাদব বলেন, কেন প্রদীপ মোমবাতি কিনে টাকা অপচয় হবে? গোটা দুনিয়ার সমস্ত শহর বড়দিনে আলো সেজে ওঠে, তা বহু মাস আগের থেকে। অখিলেশ যাদব তিনি এমন মন্তব্য করছেন, ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বলছেন অখিলেশ যাদব। আমরা এই সরকারের থেকে আর কি বা প্রত্যাশা করতে পারি? বর্তমান সরকারকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে। অখিলেশ যাদব বলেন, কেন আমরা প্রদীপ মোমবাতি কিনে টাকা অপচয় করব? অখিলেশের মন্তব্যে সরব হয়েছেন ইতিমধ্যেই। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে। স্বর্ণালী, আমরা জানি দেব দীপাবলি পালন করা হয় সরজু নদীর তীরে। আজ প্রায় ২৬ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে এবং সেই নিয়েই অখিলেশ যাদব তিনি বলছেন, কেন আমরা মোমবাতি প্রদীপ কিনে টাকা নষ্ট করব। একেবারেই অনন্যা, তুমি যেমনটা বললে যে দীপাবলিতে আমরা জানি যে দীপাবলিতে কিন্তু একেবারে দেশ জুড়ে একেবারে আমরা যেভাবে দেখে থাকি যে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং দীপাবলি পালন করা হয় এবং সেইভাবেই কিন্তু সরজু নদীর তীরেই জ্বলবে ২৬ লক্ষ মাটির প্রদীপ। এইভাবেই একটি ইতিমধ্যে অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানেই এই প্রদীপ জ্বালানো নিয়ে সরকারের সমালোচনা করেই কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। এবং তুমি যেমনটা জানালে আমাদের দর্শকদের, যে অখিলেশ যাদব কি প্রশ্ন করছেন যে কেন প্রদীপ এবং মোমবাতি কিনে টাকা অপচয় করা হবে। এবং শুধুমাত্র তাই নয় অনন্যা, তার পাশাপাশি তিনি কিন্তু এও মন্তব্য করছেন যে গোটা দুনিয়ার সমস্ত শহর বড়দিনে আলোয় সেজে ওঠে এবং তা বহু মাস থাকে এবং বড়দিনের সঙ্গে একেবারে তুলনা টেনেছেন তিনি দীপাবলির। এবং সেখানেই তিনি অখিলেশ যাদব যখন বলছেন যে ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং এখানেই কিন্তু অখিলেশ যাদবের যে মন্তব্য, সেই মন্তব্যকে সমালোচনা করছে বিরোধীরা। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি ইতিমধ্যেই অখিলেশ যাদবের যে মন্তব্য, সেই মন্তব্যকে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপাত্র অর্থাৎ বিনোদ বানসাল, তিনি এক চ্যানেলে একটি পোস্ট করেছেন এর প্রেক্ষিতে। এবং অখিলেশ যাদবের এই মন্তব্যকে তিনি তুলে ধরে তিনি লিখেছেন যে কিভাবে উত্তরপ্রদেশের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের সঙ্গে একেবারে যে দীপাবলির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কিভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এইভাবে তুলনা করতে পারেন। একেবারে সমালোচনা করা হয়েছে বোঝাই যাচ্ছে। এবং অবশ্যই অখিলেশ যাদবের যে মন্তব্য, সেই মন্তব্য তিনি যেই প্রেক্ষাপটে করুক না কেন, অবশ্যই যেহেতু এই দীপাবলির সঙ্গে দেশের মানুষের একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে, অবশ্যই আমাদের যে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে এই পুজো বা বিভিন্ন যে উৎসব, সেই উৎসব জড়িত থাকে, সেখানেই অখিলেশ যাদবের এই মন্তব্য অনুভিপ্রত বলেই মনে করছে বিভিন্ন মহল। এবং একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু তার চরম সমালোচনা করছে। ধন্যবাদ তোমার স্বর্ণালী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে।